গ্রিগনার রিয়েজেন্টের সাহায্যে অ্যালকোহল প্রস্তুতি যখন করছিলাম, একটা শুধু বাকি আছে যে এস্টারের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়াতেও কিন্তু অ্যালকোহল প্রস্তুত হয়। তার আগে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কগুলো একটু আলোচনা করে নিই তোমাদের সাথে। আচ্ছা, একটা কথা বলে দিই, এইখানে বলেছিলাম কার্বনিল কম্পাউন্ড যদি থাকে, অ্যালডিহাইড বা কিটোন, সেই কার্বনিলের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। এটা হচ্ছে মেন ফর্মুলা। কার্বনিল কম্পাউন্ড, গ্রিগনার রিয়েজেন্ট, অ্যালকোহল ফর্ম হয়। কন্ডিশনটা আমি লিখিনি, ড্রাই ইথার। আর এটা দুটো ধাপে হয়, সেটাও দেখিয়েছিলাম। এখন এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এইটা যদি 1 মোল নাও তাহলে এইটাও 1 মোল। 1 মোলের সাথে 1 মোল, এই কথাটা আমি আগের দিন বলিনি তোমাদের, কিন্তু এটা ইম্পর্টেন্ট কথা। 1 মোলের সাথে 1 মোলের বিক্রিয়ায় কিন্তু অ্যালকোহল তৈরি হবে। আর কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যেমন এই কার্বনিলটা আননোন ছিল, গ্রিগনার রিয়েজেন্টটা আননোন ছিল, অ্যালকোহল দিয়েছিলাম। তাহলে কোন কার্বনিল কোন গ্রিগনার রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহলটা তৈরি হবে, সেইটা একটা প্রশ্ন দিয়েছিলাম। যেমন এইখানেই আছে, অ্যালডিহাইড, গ্রিগনার রিয়েজেন্ট, ড্রাই ইথার কন্ডিশন, আর সেকেন্ড স্টেপটা H3O+ দিয়ে হাইড্রোলিসিস করে এই অ্যালকোহলটা তৈরি হয়েছিল, যেখানে কার্বনের একটা হাতে ইথাইল গ্রুপ আছে, একটা হাতে মিথাইল গ্রুপ আছে। তাহলে আমি যে অ্যালডিহাইডটা নেব বা কিটোনটা নেব আর গ্রিগনার রিয়েজেন্ট নেবো, সেটা কি হবে? এখানে বলেই দিয়েছিলাম অ্যালডিহাইড। কেন বলেছি অ্যালডিহাইড? কারণ দেখো, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় কার সাথে কার বিক্রিয়ায়? অ্যালডিহাইডের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়ায় কিন্তু 2 ডিগ্রি হয়। যদি এটা 3 ডিগ্রি হতো তাহলে এখানে কিটোন লিখতে হতো। এখন ব্যাপার হচ্ছে যে অ্যালডিহাইডটা কি নেবে আর গ্রিগনার রিয়েজেন্টটা কি নেবে। এখন দেখো CH3 আছে একটা হাতে, আর একটা হাতে আছে C2H5। এবার তুমি যে অ্যালডিহাইডটা নেবে বা গ্রিগনার রিয়েজেন্টটা নেবে, যে কোনো একটা মিথাইল এরকম নিতে পারো, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নিয়ে নিলাম, ভেবে নাও। যদি এটা মিথাইল নিই তাহলে এই যে একটা অ্যালকোহলটা একটা মিথাইল গ্রুপ পেয়ে যাবে। তাহলে তোমাকে এই যে অ্যালডিহাইডটা চুজ করতে হবে, সেটা ইথাইলের গ্রুপ থাকতে হবে ওই অ্যালডিহাইডে। তাহলে আমি অ্যালডিহাইডটা চুজ করলাম কি, C2H5, সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। তাহলে এটা অ্যালডিহাইডটা। এখন এরা যদি বিক্রিয়া করে তাহলে এরকম অ্যালকোহল তৈরি হবে। তুমি কি করতে পারতে? এটা C2H5 নিতে পারতে গ্রিগনার রিয়েজেন্টটা, তখন এটা তোমাকে CH3 নিতে হতো। মানে দুটো যদি নিই তাহলে এটাই প্রোডাক্টটা তৈরি হবে। দুটো অপশান আছে আমাদেরকে, অর দিয়ে আমি এটাও লিখতে পারি যে CH3 নিয়েছি এইখানে, আর এখানে নিয়েছি C2H5 MgBr বা I, যাই নেবে। বুঝতে পেরেছি? করবে তুমি, তাহলে পেয়ে যাবে প্রোডাক্টটা। আর ওয়াসিমের যে ভুলটা হচ্ছিল, কার্বনের সাথে একটা হাইড্রোজেন তুমি দিয়ে দিয়েছো আর এইখানে একটা হাইড্রোজেন দিয়েছো, বা কিটোন গ্রুপ করতে গিয়ে মনে হয় ভুল করেছো। এখানে CH3 দিয়েছো আর এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিয়েছো, কার্বনের 5টা হাত করে ফেলেছো। তাহলে এইটা একটা অ্যান্সার হয়ে গেল। এইটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। কি বলেছি? ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড নিলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, আর সেটা করেও দেখে নিচ্ছ তোমরা। আর ফর্মালডিহাইড যদি নিই তাহলে 1 ডিগ্রি হবে, সেটাও দেখানো আছে। এটা ফর্মালডিহাইড নিচে দেখো 1 ডিগ্রি হয়েছে। কিন্তু ফর্মালডিহাইড ছাড়া আমি যদি কোনো গ্রিগনার রিয়েজেন্টের সাথে অ্যালকোহল তৈরি করতে চাই, তাহলে ফর্মালডিহাইড ছাড়া যদি করতে চাই, আমাকে একটা কম্পাউন্ড নিতে হবে, সেটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোন নয়। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই প্রশ্নটার অ্যান্সার দিচ্ছি, তাহলে আমার কাছে আছে CH3MgBr, CH3MgBr। আমরা সবাই জানি যে কার্বনের মাথায় এখানে ডেল্টা নেগেটিভ হবে আর ম্যাগনেসিয়াম ডেল্টা পজিটিভ হবে। এখন একটা যে যৌগ নিচ্ছি সেটা কিন্তু কার্বনিল নয়, এইরকম একটা যৌগ নিয়েছি,
যাকে বলা হয় অক্সিরেন, অক্সিরেন বা ইপক্সাইডও বলা হয়। এই যৌগকে ইপক্সাইড যৌগ বলা হয়। এর নাম কি? ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। বাংলায় অসুবিধা হয় কিছু স্টুডেন্ট, সেই জন্য লিখে দিলাম ইথিলিন অক্সাইড। এই ইথিলিন অক্সাইড দেখো, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস আছে, আর এই কার্বনটায় মাথায় হয় না ডেল্টা প্লাস আছে। অবশ্যই থাকবে, এটারও ডেল্টা প্লাস আছে, আমি লিখিনি। এখন এই CH3 গ্রুপটা কাকে অ্যাটাক করবে? নিশ্চয়ই এই কার্বনটাকে অ্যাটাক করবে। আর এই পার্টটা কার সাথে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে। এখন দেখো, অলরেডি এই যে কার্বনটা আছে, সেই কার্বনটায় 4টে হাত আছে, একটা অক্সিজেনের সাথে 2টো, আর 2টো হাইড্রোজেন আছে। এখন এই মিথাইল গ্রুপটা যদি এর সাথে যুক্ত হয়, তাহলে এই কার্বনটায় 5টা হাত হয়ে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে কি হবে? এই বন্ডটা ব্রেক করে যাবে। শুষ্ক ইথার নিয়েছি এখানে, ভেবে নাও। তাহলে যেটা হবে সেটা ভালো করে দেখো। এই CH3টা প্রথমে লিখলাম, তারপর এই CH3 পরে এই CH2টাকে লিখছি। এই CH2 সাথে এই বন্ডটা আর নেই, ব্রেক করে গেছে, কিন্তু এই বন্ডটা আছে। তাহলে আরেকটা CH2, তাহলে CH3 CH2 CH2। এরপরে দেখো এই CH2 এর সাথে একটা O আছে, তাহলে O আর MgBr। তাহলে এই যৌগটা হলো। বুঝতে কারো অসুবিধা নেই? দেখো, তাহলে এই CH3টা এই কার্বনকে অ্যাটাক করলো, সেই CH2টা লিখেছি আমি। তারপর আরেকটা CH2 আছে, তাকে লিখেছি। আর এই বন্ডটা দেখো, কার্বনের সাথে অক্সিজেনের বন্ডটা আছে, এই কার্বনের সাথে অক্সিজেনের বন্ডটা ব্রেক করেছিল, লাল রঙের যেটা দেখিয়েছি। তাই আরেকটা CH2-র পর O, আর এই যে MgBr পার্টটা তার সাথে যুক্ত আছে। তাহলে এইটা একটা ইন্টারমিডিয়েট পেলাম। একে যদি হাইড্রোলিসিস করি H3O+ দিয়ে, আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে। আর আর্দ্র বিশ্লেষিত হয়ে কি প্রোডাক্ট তৈরি হবে? CH3 CH2 CH2OH। এই হাইড্রোলিসিস আমি দেখিয়েছি, এইখান থেকে H ঢুকে যাবে। তুমি পরীক্ষার সময় দেখাতে যেও না এরকম। তাহলে এটা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে ফর্মালডিহাইড যদি না নিই, তাহলেও কিন্তু অ্যালকোহল 1 ডিগ্রি তৈরি করা যায়। হ্যাঁ, তবে এইটা কোনো কার্বনিল কম্পাউন্ড নয়, এটা একটা অক্সাইড কম্পাউন্ড বা অক্সিরেন বলা হয়, অক্সিরেন কম্পাউন্ড। তাহলে এটাও হোমওয়ার্ক দিয়েছিলাম। আরও কয়েকটা দিয়েছিলাম, যেমন এইটা দিয়েছি, এটা দিয়েছিলাম, 2টো কোশ্চেন মার্ক দিয়েছি। ড্রাই ইথার H3O+ তৈরি হয়েছে এই যৌগটা। এই যে অ্যালকোহলটা আছে, প্রথমে দেখে নাও যে কত ডিগ্রি অ্যালকোহল। এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে, তাহলে নিশ্চয়ই যে কার্বনিল কম্পাউন্ডটা নেবে সেটা কিটোন নিতে হবে। আর এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তুমি নেবে। এবার চুজ করো। একটা হাতে আছে CH3 CH2, আর দুটো হাতে CH3 CH3 আছে। এবার তুমি যে কিটোনটা নেবে সেইটা, আর যে গ্রিগনার্ড রিয়েজেন্টটা নেবে সেটার অপশন তোমার হাতে আছে, অ্যাভেলেবেল। আমি কি করলাম, যে কার্বনিল কম্পাউন্ডটা নিচ্ছি সেটা নিলাম CH3 C ডাবল বন্ড O, আর একটা CH3 এই হাতে আছে। তাহলে এইটা হয়ে গেল অ্যাসিটোন। ওয়াসিমের এটাই ভুল হয়েছে, দেখবে এইখানে H লিখে দিয়েছো কার্বনের সাথে একটা। তাহলে CH3 গ্রুপ, আর এইদিকে CH3 গ্রুপ দুটো নিয়ে নিলাম। আর এইটা কার্বন আছে, ডবল বন্ড অক্সিজেন, মানে এটা কিটোন।
এখন এই যে কার্বনটা আছে, এই কার্বনে একটা CH3CH2 গ্রুপ চাই, তাহলে সেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে নেব। গ্রিগনার্ড রিয়েজেন্টটা নিয়ে নিলাম CH3CH2MgBr। তাহলে এরা যদি বিক্রিয়া করে তাহলে এই অ্যালকোহলটাই তৈরি হবে। কার্বনের মাথায় ডেল্টা প্লাস, অক্সিজেন ডেল্টা মাইনাস, এইখানে কার্বনের মাথায় ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়াম ডেল্টা প্লাস। তাহলে এই কার্বনের সাথে এই গ্রুপটা যুক্ত হয়ে গেল, আর এই MgBr পার্টটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এই যে কার্বনটা আছে, যেটা আমি স্টার দিলাম, এইটা সেই কার্বনটা। তাহলে এই অ্যালকোহলটাই তৈরি হবে। দেখিয়ে দিই কিভাবে তৈরি হচ্ছে। ড্রাই ইথার, OMgBr দিয়ে দিলাম। আর দুটো কার্বনে তো দুটো মিথাইল গ্রুপ ছিলই, CH3 আর CH3। আর একটা কি হলো, CH3CH2। এবার একে আদ্র বিশ্লেষণ করলে কি হবে, অ্যালকোহল হয়ে যাবে এখান থেকে। আর সেটা দেখতে পাচ্ছ যে এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। আরও কি অন্যরকম ভাবে এটা তৈরি করা যেত? এই প্রোডাক্টটা তুমি নিজে বুদ্ধি করে বলো, হ্যাঁ তৈরি করা যাবে। এই কিটোনটাকে চেঞ্জ করবো আর এই গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে চেঞ্জ করেও এইটা তৈরি করা যাবে। কি করতে পারি আমি, এইটাকে নিয়ে নিলাম CH3MgBr। তাহলে এইখানে কি করতে হবে, আমাকে একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে, একটা হাতে CH3CH2 নিয়ে নিয়েছি, আর একটা হাতে CH3 নিয়েছি। এরা দুজনা বিক্রিয়া করলেও এই অ্যালকোহলটা পাওয়া যাবে। যদি বুঝতে, হ্যাঁ যেটা খুশি করতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি ছিল, এটাও দেখলাম ওয়াসিম ঠিকঠাকই করেছো, কারণ ওয়াসিম আমাকে পাঠিয়েছে বলে ওয়াসিমের কথাটা বারবার আমি বলছি। C2H5 আছে, C ডবল বন্ড ও আছে, আর এখানে C2H5MgBr আছে। তাহলে এইখানে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে না 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? এই অ্যালডিহাইড নিয়েছো না কিটোন নিয়েছো, এটা কার্বনিলটা? এটা কিটোন। যদি এটা কিটোন হয় তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর যেটা তৈরি হবে সেটা একবারে আমরা লিখে দিতে পারি, যেহেতু এই যে কার্বনিলটা আছে, এই কার্বনিলের দুটো হাতে C2H5, আর যে গ্রিগনার রিয়েজেন্টটা আছে সেটাও C2H5MgBr আছে। তাহলে যে প্রোডাক্টটা হবে সেটা কার্বনের তিনটে হাতেই C2H5 থাকবে, আর ওই OH থাকবে। যদি আমি হাইড্রোলিসিসও করে দিই তাহলে ড্রাই ইথার একটা স্টেপে দিলাম, আর দ্বিতীয় স্টেপে আমি দিয়ে দিলাম H3O+। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান পর্যন্ত আমাদের হোমওয়ার্কগুলো দেওয়া ছিল, একজনাই করেছে, বাকি কেউ করে দেখায়নি বা করেনি হয়তো, নাহলে বলতো করেছি স্যার। কিসের? এইটার ফ্রুক্টোজের সংকেত, হ্যাঁ ফ্রুক্টোজের সংকেতটা তোমরা লিখতে পারো নি। CH2OH ঠিক আছে, কিন্তু এরপরে একটা কিটো গ্রুপ আছে CO, তুমি CH2OH দিয়েছো আর তারপরে কিটো গ্রুপটা দাওনি, তারপর আর এক দুটো কার্বন আর 4টে কার্বন আর আছে।
এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটার নাম ডি ফ্রুক্টোজ। এটা অ্যালকিল হ্যালাইড যখন করাচ্ছিলাম তখন একটা প্রশ্ন ওকে দিয়েছিলাম, সেই প্রশ্নটার অ্যান্সার হলো। আচ্ছা, পড়ে রইল কি, এস্টারের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়াতেও কিন্তু অ্যালকোহল তৈরি হয়। আর এই দুটো পরীক্ষায় দেয় বলে আমি আগের দিন স্টার দিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইখানে ছিল এস্টারের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়াও অ্যালকোহল তৈরি হয়। এবার কিরকম এস্টার নিলে কিরকম অ্যালকোহল তৈরি হয় সেটা দেখব। এখানে যে কথাটা বলতে হবে, এখানে কিন্তু 1 মোলের সাথে 1 মোলের বিক্রিয়া হয় না। 1 মোল এস্টারের সাথে, এখানে লিখি 1 মোল এস্টারের সাথে 2 মোল গ্রিগনার রিয়েজেন্ট নিতে হবে, RMGX 2 মোল নিতে হবে, তাহলে অ্যালকোহলটা পাওয়া যাবে। আর যা শর্ত আছে সেই একই শর্ত, ড্রাই ইথার। আর পরের ধাপে হাইড্রোলিসিসও করে দিচ্ছি আমি, তাহলে অ্যালকোহল হবে। একটা দেখিয়ে দিচ্ছি, একটা এস্টার লিখছি, সব থেকে ছোট এস্টারও বলতে পারি এটাকে, এইচ সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও। এখানে যদি একটা এইচ লিখে দিই তাহলে এটা এস কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। যদি আমি এখানে এইচ লিখে দিই তাহলে এইচ লিখলে এটা কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের একটা এস্টার নিলাম, এখানে না C2H5 নিয়েছি, তাহলে এই অ্যাসিড এস্টারটার নাম হবে ইথাইল, এই যে ইথাইল গ্রুপ। আর এটা ফর্মিক অ্যাসিড থেকে এসছে, তাহলে ফরমেট, ইথাইল ফরমেট, এটা একটা এস্টার। এই ইথাইল ফরমেটের সাথে আমি কি নিলাম, গ্রিগনার রিয়েজেন্ট নিলাম, CH3 MgBr বা MgI বা MgCl, তোমার ইচ্ছে। তাহলে আগের মতনই দেখো, এই CH3 মাথায় নিশ্চয়ই ডেল্টা নেগেটিভ হবে আর ম্যাগনেসিয়াম ডেল্টা প্লাস। আর এই যে CO কার্বনিল গ্রুপটা আছে সেটা হচ্ছে ডেল্টা প্লাস, কার্বনটা অক্সিজেন ডেল্টা মাইনাস, একই পদ্ধতি। শুধু এখানে কিটোন থাকলে কি হতো, এই দুটো হাতে অ্যালকাইল গ্রুপ থাকতো, আর অ্যালডিহাইড হলে এই হাতে অ্যালকাইল গ্রুপ থাকতো, এই হাতে হাইড্রোজেনই থাকতো। তাহলে কে কার সাথে বিক্রিয়া করবে, এই কার্বনটা এই কার্বনকে অ্যাটাক করলো আর এই পার্টটা এই পার্টের সাথে যুক্ত হলো। তাহলে প্রথম ধাপে কি হলো, ড্রাই ইথার, এই যৌগটা তৈরি হলো OMgBr, নিচে CH3 দিয়েছি আর C2H5 যেমন ছিল তেমনই আছে। এইখানে হাইড্রোলিসিসটা একটু আলাদা রকম ভাবে হবে। এইখানে এই C2H5টা সরে যাবে না বা OMgBrটা সরে গিয়ে এইচ ঢুকবে না, কারণ যদি এখানে এইচ ঢুকে যায় তাহলে সেটা অ্যালকোহল নয়। এস্টার ইথার গ্রুপও আছে আর অ্যালকোহল গ্রুপও আছে, তাহলে ইথার আর অ্যালকোহল হয়ে যাবে। এইখানে অক্সিজেনটা নিশ্চয়ই ডেল্টা মাইনাস আছে, বা মাইনাস আমি চার্জও লিখতে পারি এখন, আর এটা প্লাস চার্জও লিখতে পারি, মাইনাস ডেল্টা প্লাস লিখলেই ভালো হয়। এইখানে হাইড্রোলিসিসটা কি হবে, এই অক্সিজেনটা আবার ডাবল বন্ড করবে আর এই বন্ডটা ব্রেক করে চলে যাবে। এটা একটু ভালো লিভিং গ্রুপ, ব্রেক করে চলে যাবে। হাইড্রোলিসিস করলেই কিন্তু এইটা ব্রেক হবে। যেটা তৈরি হবে কি হাইড্রোলিসিস না করেও ব্রেক হয়ে যাচ্ছে, হ্যাঁ হাইড্রোলিসিস না করলেও হবে। এইচ সি ডাবল বন্ড ও CH3, দেখো এইটা হয়ে গেছে। এখান থেকে কি বেরিয়ে গেছে, MgO2H5Br, এই যৌগটা বেরিয়ে চলে গেছে। আয়োডিন নিলে I, ক্লোরিন নিলে Cl, এটা Br নিয়েছি Br।
এইটা এটা কি, এটা একটা অ্যালডিহাইড, দেখে নাও নামটা কি, অ্যাসিটালডিহাইড। তাহলে এস্টার থেকে তুমি অ্যালকোহলে যেতে গেলে তোমাকে অ্যালডিহাইড হয়ে যেতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এস্টার থেকে অ্যালকোহল তৈরি করলে প্রথমে এস্টারকে অ্যালডিহাইড নিয়ে যাব, অ্যালডিহাইডকে আবার যদি আমি ওই একই জিনিস দিই, মনে আছে কি কি, CH3MgBr, যেহেতু দেখো 1 মোল এখানে নিয়েছি আর 1 মোল এখানে লাগছে, তাহলে 2 মোল লাগছে টোটাল। H3O+ দিলাম, H3O+, দুটো ধাপে যদি করে দিই একবারে প্রোডাক্ট আমি লিখতে পারি, যেহেতু এইভাবে লিখেছি তাই এইভাবেই লিখলাম। OH, এইচ যেমন ছিল আছে, এইটা CH3 আর একটা CH3 এখানে যুক্ত হলো, সেটা কোথা থেকে আসবে, এখান থেকে। তাহলে এটা অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ইথাইল ফরম্যাট নিলে 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে, এস্টার থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যাচ্ছে না। এবার না এস্টার থেকে আমি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাইছি, তাহলে এই এস্টারটা দেখে নাও, এই হাইড্রোজেনটাকে যদি আমি সরিয়ে দিই আর এখানে যদি একটা অ্যালকাইল গ্রুপ নিই, তাহলে এই যৌগতে হাইড্রোজেনটা থাকবে না, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তাহলে কি নিতে পারি, এবার না আমি এখানে নিয়েছি CH3, C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, C2H5, এটা একটা এস্টার। এটা নাম কিন্তু ইথাইল ফরমেট নয়, কি নাম হবে এটার, ইথাইল, এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে পেয়েছি, CH3COOH থেকে পেয়েছি, তাহলে ইথাইল অ্যাসিটেট, তাহলে এটা একটা এস্টার। এস্টার এখানে যদি আমি ওই মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে এই প্রত্যেকটা জিনিস যদি করতে করতে যাই, তাহলে একবার আমি লিখে দিতে পারি যে প্রথম ধাপে দিলাম 2 মোল CH3MgBr, আর তারপরে কি দিলাম H3O+, মানে আমি পুরো ধাপটা দেখাচ্ছি না, তাহলে যেটা হবে সেটা এরকম দেখতে হবে। এই অ্যালকোহলটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি বুঝতে অসুবিধা নেই, যদি অসুবিধা থাকে বলো, তাহলে পুরো ধাপটা দেখাবো আমি। ঠিক আছে, কোন জায়গাটা বলো, হ্যাঁ কেস। তাহলে এই যে একটু অংশ বাকি ছিল অ্যালকোহল প্রস্তুতির, অ্যালকোহল কিন্তু কমপ্লিট প্রিপারেশন বলে দিলাম, যা বইতে আছে সমস্ত কিছু। তাহলে আমরা ওভারঅল কি কি পেলাম অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে, একবার রিভিশন তোমাদের কাছে দিয়ে দিই, যে আমার টার্গেট হচ্ছে এই অ্যালকোহলটা তৈরি করা, এটা অ্যালকোহল। এই অ্যালকোহলটা তৈরি করব, অনেকগুলো ধাপ দিয়ে আমি অ্যালকোহলটা তৈরি করেছি। প্রথমে কি করেছিলাম, রিভিশন করছি মানে কি, একবার পুরো ব্যাপারটাকে ঝালিয়ে নিলাম বা ঝালিয়ে নিচ্ছি। প্রথমে একদম স্টার্টিংয়ে দেখবে হ্যালো অ্যালকেন থেকে করেছি, RX থেকে। অ্যালকোহলের ফর্মুলাটা লিখছি না কেন, কারণ যেরকম তুমি হ্যালো অ্যালকেন নেবে সেরকম অ্যালকোহল তৈরি হবে, আলাদা আলাদা পদ্ধতি আছে। এখন এই পুরো ব্যাপারটা যাতে তোমাদের মাথায় বা তোমাদের কাছে একটা ছক থাকে, আমি এরকম করছি, তোমরা অন্যরকমভাবে করতে পারো, তোমার সুবিধার মতো করবে, নিজস্ব একটা কিছু করবে। এখানে রিয়েজেন্ট কি নিয়েছিলাম, KOH যদি অ্যাকোয়াস নিয়ে নিই আর হিট দিয়ে দিই তাহলেই হয়ে যাবে, এটা NaOH অ্যাকোয়াস হিট দিলেও হয়ে যায়। তারপরে আমি কি দেখেছি, অ্যালকিন থেকেও আমরা করেছি, অ্যালকিন ডাবল বন্ড যদি থাকে তাহলেও সেখান থেকে আমি তৈরি করতে পারি অ্যালকোহল।
কীভাবে করেছিলাম, দুটো পদ্ধতি বলেছিলাম, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড। অ্যাকচুয়ালি কি দিচ্ছিলাম, H2SO4 দিচ্ছিলাম, H2SO4 আর ওয়াটার দিচ্ছিলাম আর হিট দিচ্ছিলাম। ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড আছে, অর্থাৎ আমি হাইড্রোলিসিস করছিলাম অ্যাসিড মিডিয়ামে, অ্যালকিন থেকে অ্যালকোহল হচ্ছিল। এছাড়া আরও আছে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার পদ্ধতি, হাইড্রোবোরেশন অক্সিডেশন, অক্সিডেশন আর মার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। এখানে আমি ঢুকিয়ে দিতে পারি, এই যে কারণ অ্যালকিন থেকেই হচ্ছিল, হাইড্রোবোরেশন হচ্ছিল, হাইড্রোবোরেশন, অক্সিডেশন, এটা একটা পদ্ধতি, অ্যালকিনের মাধ্যমেই হয়েছে। আর একটা হয়েছে মার্কিউরেশন ডিমার্কিউরেশন, মার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটা আলাদা আলাদা করে করেছি, কিন্তু মেন কি অ্যালকিন থেকেই হচ্ছিল। আচ্ছা, আর কি হচ্ছে কারো মনে থাকলে একটু বলো আমাকে। এর রিয়েজেন্ট আলাদা, হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিয়েজেন্ট আলাদা, মার্কিউরেশন অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের রিয়েজেন্ট আলাদা ছিল পুরো। ওই রিয়েজেন্টগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। কার্বনিল থেকে হলো, কি থেকে হলো বলো, কার্বনিল থেকে হলো। কার্বনিল মানে কি, অ্যালডিহাইড কিটোন, এই গ্রুপটা অ্যালডিহাইড কিটোন থেকে। হ্যাঁ, বুবোতে যাব আমরা। অ্যালডিহাইড কিটোন কি করছিলাম, মেনলি কি কার্বনিলকে রিডাকশন করছিলাম, মনে আছে তো, রিডাকশন করছিলাম, তাহলে অ্যালকোহল হয়ে যাচ্ছিল। কারণ আমি একটা মন্ত্র শিখিয়েছি যে অ্যালকেনকে অক্সিডাইজ করলে অ্যালকোহল, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড কিটোনকে যদি রিডাকশন করি তাহলে অ্যালকোহল, তাহলে রিডাকশন করে হয়ে যাচ্ছিল। আবার কার্বক্সিলিক অ্যাসিডকেও আমি করতে পারি, আর COO গ্রুপকেও, COOH গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিডকেও আমরা রিডিউস করলে, রিডাকশন করলে এটা পাওয়া যায়। এইগুলো তোমাদের ফর্মুলা, এইটা তুমি যদি ভুলে যাও তাহলে তুমি কিছুই লিখতে পারবে না, কিছুই তুমি পরীক্ষায় নামাতে পারবে না, কারণ কনফিউশন সৃষ্টি হবে। এইটা তোমার হাতের কাছে থাকতে হবে, তোমার ব্রেনে সবসময় এটা চলতে হবে, তাহলে কিন্তু তুমি এরপরে এইটা যদি জেনে যাও তাহলে তুমি রিএজেন্টও জেনে যাবে। রিডিউসিং এজেন্ট, হিউজ রিডিউসিং এজেন্ট আছে অনেকগুলো, যে কোনো একটা রিডিউসিং এজেন্ট নিয়ে কাজ করতে পারো। এর সাথে সাথে আরেকটা ছিল, এস্টার থেকেও ছিল। এস্টার মানে দু রকম অ্যালকোহল তৈরি হবে যদি এইখানে দুটো গ্রুপ নাও, RCOO আর এখানে আর সেম নিলেও দুটো অ্যালকোহল তৈরি হবে। এইখানে এটাও রিডাকশান, দিস ইজ অলসো রিডাকশান। এবার এই রিডাকশানে যদি তুমি সোডিয়াম অ্যালকোহল নিয়ে নাও তাহলে সেই পার্টিকুলার রিডাকশানকে বুভো-ব্লাঞ্চ রিডাকশান বলে। এই পার্টিকুলার যদি Na আর C2H5OH বা অ্যালকোহল নিয়ে নাও, সেই পার্টিকুলার রিডাকশান এস্টার টু অ্যালকোহলকে বলা হয় বুভো-ব্লাঞ্চ। বা অন্য রিডিউসিং এজেন্ট যদি নাও, যেমন ছিল কপার ক্রোমেট হাই প্রেসার টেম্পারেচার, সেটাকে বুভো-ব্লাঞ্চ বলবো না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সেটাকে বুভো-ব্লাঞ্চ বলবো না। শুধু সোডিয়াম অ্যালকোহল নিয়ে যদি এস্টার থেকে অ্যালকোহল করি সেটাকে বুভো-ব্লাঞ্চ বলবো। এরপরে কি করেছি আমি, এরপরে করিয়েছিলাম অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, সেটা কিন্তু অ্যালিফেটিক, এই কথাটা বলেছি। এখানে আর দিয়েছি মানে এটা অ্যালিফেটিক হয়ে গেল, এটা আর দিয়েছি মানে এখানে অ্যালিফেটিক হয়ে গেল। আর দিলে অ্যারোমেটিক হতো। তাহলে এই 1 ডিগ্রি অ্যামিন থেকে কিভাবে করেছিলাম, কারো কিছু মনে থাকলে একটু বলো আমাকে। হ্যাঁ, নাইট্রাস অ্যাসিড দিতে হয়েছিল, কিন্তু নাইট্রাস অ্যাসিড তো সরাসরি থাকে না, তৈরি করতে হয় ইনসিটু। কি দিয়েছিলাম রিয়েজেন্ট,
ডাইলুট HCl আর NaNO2, এইটা কি হয়, বিক্রিয়া মাধ্যমেই নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। আর অ্যালিফেটিক থাকলে সেটা অ্যালকোহল হয়ে যায়। অ্যারোমেটিক থাকলে কি হয় একটু পরেই আমরা দেখব ফেনলে প্রস্তুতিতে। আর লাস্ট যেটা করালাম সেটা গ্রিগনার্ড রিয়েজেন্টের সাহায্যে করেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করলাম আমরা এতক্ষণ, গ্রিগনার্ড রিয়েজেন্ট, এর সাথে কি নিয়েছি, কার্বনিল কম্পাউন্ড। এটাকে আমরা ব্রেক করে বলতে পারি, যদি গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে আমি অ্যালডিহাইড নিই তাহলে 2 ডিগ্রি 1 ডিগ্রি হবে, আর যদি কিটোন নিই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা আর ডিটেলসে যাচ্ছি না। যদি আমি এখানে ফর্মালডিহাইড নিই তাহলে 1 ডিগ্রি, যদি ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড নিই তাহলে 2 ডিগ্রি, আর যদি কিটোন নিই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। শর্ত কি ছিল, প্রথম ধাপে ড্রাই ইথার দেব, আর দ্বিতীয় ধাপে দেবো হাইড্রোলিসিস H3O+। আরেকটাও আছে যে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে এস্টার নিলেও কিন্তু এটা তৈরি হয়, যা এখন যেটা আলোচনা করছিলাম। গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে যদি এস্টার নিই তাহলে 2 মোল গ্রিগনার্ড রিয়েজেন্ট লাগে, অ্যালকোহল তৈরি হয়। এখানে আমি আর লিখছি না। তাহলে এইটা কিন্তু আমাদের ওভারঅল একটা রিভিশনও বলতে পারি, বা ওভারঅল আমাদের একটা ছক, যেটা দিয়ে আমি কিন্তু অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। গোটা বইতে যতগুলো রিয়াকশন আছে সবগুলোকে এই হাফ পেজে নিয়ে এলাম। এইটা যদি তুমি শিখে যেতে পারো, আর এই কটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, আমি বলছি তুমি যদি বইটা পড়ে এটা তৈরি করে নিতে পারো প্রত্যেকটার ক্ষেত্রে, অ্যালকোহল প্রস্তুতিতে, ফেনল প্রস্তুতিতে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন প্রস্তুতিতে রিয়াকশনগুলোকেও যদি ছকের আকারে নিয়ে আসতে পারো, তাহলে তোমার কাছে অর্গানিক কেমিস্ট্রি অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি সহজে মনে রাখতে পারবে। আর এইটা কি করতে হবে, বারবার দেখতে হবে তোমাকে। যেমন ফর্মুলা তুমি বারবার দেখো ম্যাথামেটিক্সে, তবেই তো তোমার মুখস্থ হয়ে যায়, মনে রেখে যায়। আর তার অ্যাপ্লিকেশন করতে হয়, তা যেমন প্র্যাকটিস করি আমরা, বলি না আমরা ম্যাথামেটিক্স প্র্যাকটিস করি প্রচুর স্যার। তো তুমি যদি এই ফর্মুলাটা শিখে গিয়ে এই কার্বনিলটাকে চেঞ্জ করো তাহলে অ্যালকোহল চেঞ্জ হবে, এই অ্যাসিডটাকে চেঞ্জ করলে অ্যালকোহল চেঞ্জ হবে, হ্যালো অ্যালকিন চেঞ্জ করবে অ্যালকোহল চেঞ্জ হবে। যেমন যেমন নেবে ফর্মুলা সেম। মানে তুমি হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলে যেতে চাইলে তোমাকে অ্যাকুয়াস KOH, অ্যাকুয়াস NaOH, Ag2O হাইড্রোলিসিস করলেই হবে অ্যালকোহল। এবার তুমি এই দুটো চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো চেঞ্জ করতে পারো অ্যালকোহল তৈরিটা। ঠিক একই রকম ভাবে অ্যালকিন, অ্যামিন সবগুলো থেকে অ্যালকোহল প্রস্তুত করা যাবে। এটা অ্যালকোহল প্রিপারেশনের একটা ছক তোমাকে দেখিয়ে দিলাম। এরকম ছক হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের প্রস্তুতির জন্য করো। রিয়াকশানের জন্য কি হবে, রিয়াকশানের জন্য মাঝে রাখলে অ্যালকোহলকে, অ্যারোগুলো এইদিকে দেব। এটা আমি কিছু স্টুডেন্টকে করিয়েছিলাম, ওরা ছবি এঁকে এঁকে নানা রকমভাবে এটা করেছিল। কেউ ভেবে না একটা গাছ তৈরি করেছো, সেই গাছে অ্যালকোহল লিখেছো বড় করে, আর তার যে শাখা প্রশাখা সেইখানে রিয়াকশনগুলো দেখানো হয়েছে। এরকম একটা তৈরি করেছিল একজন দেখলাম একটা টবের মধ্যে অ্যালকোহল লিখেছে, টব, আর সেই টব থেকে একটা ফুলের গাছ তৈরি করেছে, সেই ফুলের গাছগুলোতে, ফুলগুলোতে রিয়াকশনগুলো দেখিয়েছে, অ্যালকোহলটা লিখেছে নিচে, সেখান থেকে রিয়াকশনগুলোকে দেখিয়েছে। বা এরকম হতে পারে যে একটা পুকুর আছে, একটা পন্ড আছে, সেখানে অ্যালকোহল রেখেছি, অ্যালকোহল লিখলাম, আর সেখান থেকে নালা, ছোট ছোট নালা এসেছে অনেক জায়গা থেকে, সেই নালাগুলো কারো বাড়ি থেকে এসেছে, কোনো ইন্ডাস্ট্রি থেকে এসেছে, সেইখান থেকে আমি অ্যালকোহল প্রস্তুতি দেখিয়ে দিতে পারি, খুব ভালো হবে। এটা তোমার ক্রিয়েটিভিটি, তুমি কেমন ভাবে এই ছকটা তৈরি করবে। যে যত বেশি ক্রিয়েটিভলি এই ছকটা তৈরি করবে তত বেশি তার স্মৃতিতে থাকবে। ঠিক আছে, এখান পর্যন্ত আশা করি। আর কোনো প্রশ্ন যদি তাকে আমাকে করতে পারো, আশা করি কোনো অসুবিধা হবে না এই টপিকটা নিয়ে। নেক্সট টপিকে যাব আমরা।